আজকে রান্না করেছি একদম হালকা, একেবারে কম তেল দিয়ে পাতলা করে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। প্রথমেই বলি, আমি রান্না কাউকে শেখাই না, আমি ভালোবাসি, আমি করি। কারো যদি মনে হয় আমার মতো করতে চান তো করতে পারেন। এই সমস্ত রান্না সবাই পারে। যেহেতু আমি ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করি, তাই মাঝে মধ্যে আমাকে রান্না দিতে হয়। মাছটাকে আমি প্রথমে ভেজে নেব। মাছগুলোকে আমি অনেকটা, যেহেতু বড় ছিল আর আজকে মনে হয়েছিল যে আমি মাছটা একটু ছোট করে দেব, তাই মাছটা কেটে প্রথমে আমি ছোট করে নিয়েছিলাম। কারণ পেটির দিকের অংশগুলো আমার মেয়ের খেতে খুব সুবিধে হয়। আর এই মাছটাতে যেহেতু পেটি ছিল না, আর সন্তুকে বলেছিলাম পেটি আনতেও না, তাই ও যখন পেটি খাবে বললো, তোর জন্য পেটি করে দিলাম কেটে। ওই তেলটার উপর মাছটা ভাজার পর যে অল্প পরিমাণেই তেল ছিল, দেখেছেন কতটা পরিমাণে তেল কম, তার মধ্যে দিলাম কালো জিরে আর আলু ফুলকপি। বিভিন্ন দিন আলু ফুলকপির ঝোল আমি বিভিন্নভাবে করি, যখন যেটা আমার রান্নার সুবিধে হয় ঠিক সেইভাবেই করি। আমার মনে হয় রান্নাটা একটু স্বাদে ভালো হলে আর একটু খাওয়া গেলেই হলো। বিশাল অনেকক্ষণ ধরে রান্নার পেছনে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমি বিভিন্ন জনের রান্না যখন দেখি, তেলে চপচপ। আমি ভাবি, তেল খায় না জলের মতো করে তেল খায়, না রান্না খায়, বুঝে উঠতে পারি না। তবে সেটা যে যার পছন্দ মতো। কিন্তু কষ্ট আমার একটাই, কথা বলতে বলতে আমি ওদিকে মাছের পরেই কিন্তু বেগুনটা ভেজেছিলাম আপনাদের, তাই সেটা দেখিয়ে নিলাম। তো যেটা বলছিলাম, কষ্ট শুধু এটাই, আমি কতটা কম তেলে রান্না করি সেটা আপনারা সবাই দেখতে পান। তাও প্রত্যেকের মুখে আমি নাকি প্রচুর তেলে রান্না করি, আমি নাকি রান্না করে সবার শরীর খারাপ করিয়ে দিচ্ছি তেল খাইয়ে খাইয়ে। তো সেটা আপনারাই বিবেচনা করবেন, আমি কতটা তেলে রান্না করি বা কত বেশি লোকের শরীর খারাপ হওয়ার মতো রান্না করি। সেটা যাকগে, যারা বলার, যারা নিন্দা করার, তারা সবসময় নিন্দা করবে, কারণ এটা তাদের স্বভাব। তো সেই কথা প্রসঙ্গে আবারও বলে রাখি যে এরই মধ্যে আমি একটা আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, জিরা আর শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আজকে আলাদা করে আর মশলাটা ভাজিনি, এই আলু ফুলকপি ভাজার উপরেই মশলাটা দিয়েছি। এখানেই বলে রাখি, একটুক্ষণ ভেজে নিতে হবে। যেহেতু আজকে ফুলকপিও তেলে ভাজিনি, মশলাও আলাদা করে কষাইনি, এই একসাথে কষাতে গেলে একটু অসুবিধে হয়, তাই আমি একটু ঢাকাও দিয়ে নিয়েছিলাম। তারপর একটু রসটা মরে যাওয়ার পর, কষানো হয়ে যাওয়ার পর আমি জল ঢেলে দিলাম এর মধ্যে। কারণ আমার তো স্কুল যাওয়ার তাড়াহুড়োর রান্না, আপনারা সবাই জানেন। আমাকে বেশি সময় নষ্ট করলে হবে না, যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি আমার জন্য ভালো। এবার এই ফুলকপির মধ্যে জল ঢেলে নিলাম। এই রান্নাটা যেদিন করেছিলাম, কোন দিন আমার ঠিক মনে নেই। তো সেদিন মনে হয় আমি একটু দেরি করেই বেরিয়েছিলাম বা ঘরে ছিলাম, কিছু একটা ব্যাপার। আজকে এই রান্নাটা একেবারে হালকা করে করে নিলাম। ও ভুল বললাম, এই রান্নাটা আমি রাত্রিবেলা করেছিলাম, স্কুল যাওয়ার তাড়া নয়, রাত 11টার দিকে করেছিলাম রান্নাটা। 11টা 11 বাজে, তখন হঠাৎ মনে পড়লো, ভুলে গেছিলাম। কারণ পরের দিন সকালবেলা আমার স্কুল ছিল 6টার সময়। আমি 6টার সময় বেরিয়ে রেডি হয়ে যেতে যেতে আমার সময় লাগবে। তো যেহেতু সকাল 6টায় বেরোবো, শীতকাল, তাই তাড়াতাড়ি করে রান্না করা সকালে উঠে আমার পক্ষে অসম্ভব ছিল। চেষ্টা করলে হতো, শীতকাল তো একটু আলস্যতা থাকে, সবাই জানেন। তাই রাত্রিবেলায় আমি আলু ফুলকপির ঝোল করে রাখলাম। মাছের ঝোলটা যখন ফুটে গেল, উপর থেকে দিলাম ধনেপাতা আর অল্প পরিমাণে চিনি। শীতকালে ধনেপাতা খাবো না যে কোনো ঝোলে, এটা হতেই পারে না। আর যে কোনো ঝোলের রান্নাতে যদি ধনেপাতা দেওয়া হয়, তাতে এর রান্নার স্বাদ অনেক অংশে বেড়ে যায়। আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি 2টো এলাচ এর মধ্যে দিয়েছি, আর পরিমাণ মতো নুন। আজকে যেহেতু কোনো কিছু বেশি মশলা ব্যবহার করিনি, নর্মালি আপনারা দেখতে পাচ্ছেন রান্নাটা কতটা হালকা হয়েছে আর একেবারে পাতলা। কিছুক্ষণ পর ফিরে এসে দেখলাম রান্নাটা, তখন 11টা প্রায় 32 বেজে গেছে, আর রান্নাটাও আমার প্রায় হয়ে গেছে। আমার তো ভীষণ ভালো লেগেছিল খেতে। জানি না, যেহেতু হয়তো আমি হালকা রান্না খাই, তাই আমার ভালো লেগেছিল। যারা হালকা রান্না খান তাদের ভালো লাগবেই।